দুনিয়ার মধ্যে আসার পর শয়তানের দোগায় পড়িয়া শয়তানের নাফরমানি করিয়া অসংখ্য গণিত দোকা করলাম। আপনি যখন বলবেন শয়তান তো আল্লাহকে বলেছিল, আল্লাহ কালিয়া অবস্থা ছেলে আছে ও যাচ্ছে না قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم সেই রাস্তাটা নির্বাচন করে, যেই রাস্তা দিয়ে আপনি রাস্তা অন্বেষণ করবে, যেই রাস্তা দিয়ে জান্নাতের পথ ধরবে, যেই রাস্তা নিয়ে আপনার বাংলা আত্মকে ওই রাস্তাটা তাদের জন্য আমি শয়তান, তাদের জন্য তাদের জন্য আমি শয়তান সংকীর্ণ করে দিব, রাস্তার মধ্যে দাঁড়িয়ে যাব। তারপরে বলতেছে, আল্লাহ আপনার বান্দা যেভাবে আপনার ইবাদত বন্দেগী করবেন, যেভাবে করুক না কেন, আমি শয়তান ডান দিক থেকে বাধা প্রদান করবো, বাম দিক থেকে বাধা প্রদান করবো, সামনের দিক থেকে বাধা প্রদান করবো, পিছন দিক থেকে বাধা প্রদান করবো, চোখগুলো গিয়া কমল করে আমি তাকে মাফ করে দিব, পবিত্র করে ছাড়বো। তোমরা আমরা দিয়ে দিয়া হুমদের মাইয়া আইদিকেন ومن طلبهم أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين الله আপনারা এটা বান্দা জীবনে সহ্য রাখুন, আমদার অবস্থা বিরসিদ্ধ যেখানে সেটি করে ফেলবো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, শয়তান যা যা ক্ষমতা দিয়ে দিলাম, কিন্তু আমার বান্দার জন্য রাস্তা আমি করে দিলাম। এক নম্বর তো কুত্তার শয়তানের পতন করবে, তোর রাস্তা অনুসরণ করিয়া যখন না কোরবানি করবে আর তখন কোরবানি বুঝতে পারবে তো আমার আসমানের দিকে উত্তোলন করে। আমার বান্দা যদি পাহাড় ফিরে গোনা নিয়াও, জমিন থেকে আসমান পর্যন্ত গোনা নিয়াও, যদি আমার বান্দা যদি জমিন থেকে আসমান পর্যন্ত গোনা নিয়ে একবার আল্লাহ বলে ডাকতে, আমি আল্লাহ আমি আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। তো কেমন ভাবে মাফ করবো? এমন ভাবে তওবাকে আমি আল্লাহ কবুল করে নিব যেন তার জীবনে কোনো গুনাহ নাই, যেমন তার নিষ্পাপ ভূমিষ্ঠ হয়েছে থেকে ভূমিষ্ঠ হইলে যেমন করে থাকে না, তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, কোনো গুনাহ থাকবে না, কোনো গুনাহ থাকবে না। এই তোমরা বলতে চাই, ওর দেবী বন্ধের মুসলমান, আপনাদের কাছে বলতে চাই, এমন একজন আলোচনা আমাদের মাঝে আসবেন, যিনি হলেন প্রত্যেক মুমিনের জন্য রুহানি ডাক্তার, যিনার হাতে হাত রেখে যার বয়ান সেটা তাওবার নিয়তে আল্লাহর কাছে দুইটা হাত তুলে তাওবা করবো আর ডাক দিয়ে বলবো, মালিক অসংখ্য গুনাহ করেছি, অসংখ্য অপরাধ করেছি রে মালিক, আপনি আমার গুনাহগুলি আপনার বিধান শিরা করিয়া, এই নসিহত শিরা করিয়া, এই মাহফিলকে কেন্দ্র করিয়া মাওলা গো তাওবার নিয়তে দুইটা হাত তুললাম, আপনি আমার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। ও বান্দা, তোরা কি বলতেছে? একবার চিন্তা করে দেখ, যেই মালিক তোকে দৈনিক যেই খাবারগুলো খাওয়া নাই, ও বান্দা তুমি তোমার মালিকের, তুমি তোমার মালিকের তুমি তোমার মহাজনের চাকরির মধ্যে যদি দু একদিন না যাও, একদিন দিন না গেলে মালিক তোমার চাকরি বেতন চাকরি দেয়, তোমার বেতন দেয়। ও বান্দা, একদম চিন্তা তুই করলি না, আমার মাওলাকে পাঁচ বার নামাজের জন্য তোকে আহ্বান করলে বান্দা, মুয়াজ্জিন হাইয়া আলাস সালার মাধ্যমে আমার মালিকের ঘরের মধ্যে তবু কি আমার মালিক কি বলেছে, বান্দা তুই নাফরমানি করছিস, তোর খাবারের দরজা বন্ধ করে দিলাম। না না, আল্লাহ তাআলা বান্দাকে সুযোগ দেয়। ও বান্দা, কখন তুই বুঝবি? ও বান্দা, কখন তুই আল্লাহর কুদরতি কদমের মধ্যে
সিজদায় করবি, কখন কি অনুতপ্ত হবি, কখন কি আল্লাহর দরবারে ফিরে হাত উত্তোলন করে বলবি, আল্লাহ নাফরমান করেছি, আল্লাহ গুনাহ করেছি, আল্লাহ অপরাধ করেছি, আমার সমস্ত অপরাধ আপনি মাফ করে দেন, আমার সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন। যখন আপনি আল্লাহর দরবারে এভাবে তাওবার নিয়তে দিতে হাত তুলে তাওবা করে নিবা, আল্লাহ তাআলা বলবে, ও বান্দা, তোর তাওবার ইনমার গুনাহ আর গুনাহ থাকে না, ইল্লা মান তাবা ওয়া আমানা وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, যা গুনাহ ছিল আর গুনাহ নাই, ওই গুনাহকে আমি আল্লাহ নেকি বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজকে মাহফিল যেহেতু অনর্থ কথা বলতে চাই না, যেহেতু আজকে মাহফিলের প্রধান আলোচক আমাদের মহান ডাক্তার এবং লক্ষ লক্ষ উলামায়ে কেরামের হৃদয় স্পন্দন সব বাংলাদেশ আন্তর্জাতিক মানে এমন একজন রোহানি ঘোড়াঘাটা যা আলোচনা শোনার জন্য শুধু উলামা নয়, তোলামারা পর্যন্ত আমার বিনতা বলেটা সর্বশ্রেণীর মানুষগুলো তার আলোচনা শুনে এবং এতটুকু বলে যে না, আজকে থেকে আর গুনাহ করবো না। আলোচনা শোনার পর এই নিয়োগ করে তিনার আলোচনার মধ্যে আমি চাই নাই গজল করার জন্য, অন্য কিছু বলার জন্য এইভাবে মাঠকে কেন ধরতে চাই নাই। যতটুকু বলছি চেষ্টা করছি যে আল্লাহ বান্দাদের দিনের মধ্যে আল্লাহর ভয় আসো, তাওবা করো, আল্লাহর কাছে তাওবা করে দুনিয়া থেকে যাই করে। প্রিয় ভাইয়েরা, আপনাদের মাঝ থেকে আমি এখন আমার আলোচনা শুনতে চিন্তা করছি, ইনশাআল্লাহ সন্দেহ করে দেখা হবে। আল্লাহ তাআলা চায়।